হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আমি আয়েশা। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের সবারই প্রতিদিন বেঁচে থাকার জন্য পানির খুব প্রয়োজন। রান্না, জিনিসপত্র ধোয়া, ঘর পরিষ্কার করার জন্য আমাদের পানির প্রয়োজন। আর এই পানি যখন আমরা পাই না, তখন আমরা এর ভ্যালুটা আরও ভালো বুঝতে পারি। আজকে সকাল থেকে তো আমি কোনো ব্লগ শ্যুট করিনি, কেন কি আমাদের এখনও অবধি পানি আসেনি। পানির ক্রাইসিসের জন্য কাজে খুব প্রবলেম হচ্ছে। কেন পানি আসেনি এখনও অবধি জানি না। তো আমরা আমাদের পাশে চাচি শাশুড়ির বাড়ি থেকে পানি নিয়ে এসে কাজ করছি, আর খাবার পানি কিনতে হচ্ছে এখনও অবধি। আর এখন আমি বিকেল হয়ে গেছে, 5:30 বাজছে, 5:30। এখন গ্রিন টি বানাচ্ছি দুটো, একটা আমার হাজব্যান্ডের। তো পানিটা একটু কম হয়ে গেল মনে হচ্ছে, একটু পানি কম পড়ে গেছিলো, গরম পানি আবার একটুখানি বানালাম। এবার ঠিক আছে। না, আর কিছু খাবে সাথে? হ্যাঁ, নামকিন কিছু নিয়ে আসবো? কিছু নামকিন পাঁপড় টাইপের কিছু খেতে মন গেছে। এখন একটা ভাজি, পাঁপড়গুলো খুব টেস্টি হয় খেতে। তার জন্য তেল খুব গরম হতে হবে। তেলটা এখন গরম হতে যা টাইম লাগবে, পাঁপড় ভাজতে তো এক ফোঁটাও টাইম লাগবে না, দুবার হয়ে যাবে। এগুলো সব রেডি করে রাখি। এগুলো তো মেন দরকার পাঁপড়টা তোলার জন্য। মনে তো হচ্ছে তেলটা খুব গরম হয়ে গেছে। একটা দিয়ে ফার্স্টে দেখি। আর একটু গরম হতে হবে, অনেকক্ষণ পর ফুললো। তেলটা যদি ভালো করে গরম থাকতো তাহলে সঙ্গে সঙ্গেই ইয়ে হয়ে যেত। এবার একদম হয়ে গেছে। খেতে খুবই মজা লাগে, কিন্তু বহুত তেল খাওয়া হয়ে যায়। আমি তো একদমই খাই না, একটা দুটো খাবো আমি। ও খেতে মন গেছে, ও খাক। আপনারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন, তারা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যারা আজকে আমার চ্যানেলটা নতুন ভিজিট করছেন, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারেন। এই দেখ, বিড়ালটাকে দেখ, আবার এদিক দিয়ে ঢুকছে। এই বিড়ালটাকে ধরে পিটা। এর জন্য আমরা এত প্রবলেম ফেস করছি। এখন আমাদের ঘরে ঘুরঘুর করছে। আফিফা সাফিন শুনতেই পাচ্ছে না কেউ। থাক, ভাজবো না ওদের জন্য, দিয়ে এক গাদা হয়ে যাবে। দরকার হলে আবার পরে ভাজবো। কেউ দিচ্ছে না, সেটা কাফি হয়ে যাবে। চলো 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 চলো। এটা ঠান্ডা হয়ে গেলে না কি গো? রেডি? চলো। জুতোটা নতুন ভাঙলি আজকে? ইয়েস। অনেকদিন আগে তো নিয়েছিস। তুমিও রেডি? আপনি রেডি হলো? হয়েছে। চলো। হাইট মাপছিস আমার সঙ্গে? আচ্ছা, নিয়ে রেডি হয়ে গেছি। এবার আমরা একটু বাইরে যাচ্ছি কফি খেতে, পিৎজা খেতে, সরি পিৎজা খেতে। কেন রে? হ্যাঁ, হয়েছে বেটু। চলো। এই লাইটটা তোর আব্বুকে বলতে হবে আজকে একটা লাইট এনে লাগিয়ে দেবে। কবে থেকে এখানে লাইটটা নেই। দরজাটা কিন্তু লাগিয়ে যেতে হবে, বিড়ালটার কোনো ভরসা নেই। এখানে দুধ রাখা আছে, এসে দুধের মুখ লাগিয়ে দেবে তা নাহলে। চলো চলো চলো। সিঁড়িটা অন্ধকার হয়ে আছে একদম, আমাদের লাইটটা নেই বলে। চাঁদ দেখো কত সুন্দর, অনেকটা বড় আছে আজকে চাঁদটা। আর আমাদের এখান থেকে কাছেই আছে পিৎজা এক্সপ্রেসটা, একদম 5 মিনিটের রাস্তা। তো আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি। এটা আমাদের ঘরের ভেতর দিয়ে, মানে পাড়ার ভেতর দিয়ে, গলি দিয়ে। আর 2 মিনিট লাগবে। 2 মিনিট হেঁটেছি, আর 2 মিনিট বাকি আছে। এই যে আমরা চলে এসেছি এবারে, এখানে আমরা খাবো। খুব স্লো হাঁটি,
ওই জন্য আমাকে নিয়ে সবারই পরেশানি, বারবার পিছন ঘুরে ঘুরে সবাই দেখে খালি যে আমি পৌঁছালাম কি না। এইটুকুনি হেঁটে আমি খেমে গেলাম পুরো। চিকেন তো নেবো না, পনির নেবো, হ্যাঁ না? হালাল। আমার বেটির কাছে কত সুন্দর লাগছে, পুরো হ্যান্ডসাম লাগছে, হ্যান্ডসাম বাচ্চা। এখানে হালাল আছে বলছো, জানো? এসে গেছে। ড্রিঙ্কসগুলো কখন আসবে? চিলি ফ্লেক্সগুলো খুব মোটা মোটা, পাতলা পাতলা নয়। খুব ইয়াম্মি, ভালো বানিয়েছে। ঠিক বলেছে। কোল্ড ড্রিঙ্কসের আগে কেউ লাগে না। কি খেলছো তুমি? স্পাইডারম্যান স্পাইডারম্যান। আমাদের এসে গেছে, টেস্ট করবে? হ্যাঁ, ফ্যান্টাস্টিক, কে নেবে নাও। খুব ফ্রেশনেস আছে এটার মধ্যে। কোল্ড ড্রিঙ্কসটা তো এর সঙ্গে পুরো ম্যাচ হয়ে যায়, কিন্তু এটাও খুব রিফ্রেশিং আছে। কী ব্যাপার তোমাদের এত জলদি জলদি শেষ হয়ে গেল? আমার এখন এত আছে। জলদি না খেলে ঠান্ডা হয়ে যাচ্ছে। কিন্তু খেতেও তো হবে, আস্তে আস্তেই তো খাবে মানুষ। এই হলে বুঝবে এটা হামলা হবে। হামলা আমার আফিফার অনেকটা আছে। একটু হেল্প চাই? না না না, কোনো হেল্প চাই না। এখানে পাশেই আছে ধোসা হাট, এখানেও একদিন আসবো ধোসা খেতে। এই বাড়িটা আফিফা সাফিনের স্কুলের টিচারের বাড়ি, বেশ বড় বাড়িটা। এখানটা পুরো বাগান আছে, আর এখানটাতে বাড়িটা বেশ সুন্দর দেখতে বাড়িটা। আর উল্টো দিকে এই ফ্ল্যাটটাতে আফিফার একটা ফ্রেন্ড থাকে। আগে এসছি আমরা ওখানে, ওখান থেকেই দেখেছি বাড়ির ভেতরটা খুব সুন্দর, বাগান ফাগান লাগানো আছে, মানে বাগানে গাছ ফাছ লাগানো আছে। আমি বারবার পিছিয়ে যাচ্ছি না। চলে এসেছি আমরা আমাদের ঘরে অ্যাট লাস্ট। হাঁটাই হয় না, এর জন্য একটু হাঁটেই হাঁপিয়ে গেছি। খুবই কম রাস্তা যদি বা, তাও হাঁপিয়ে গেছি। চলো পারলো রে, আল্লাহ জানে পানি এলো নাকি। কি দেখছো মা? পুষি তোমার জন্য সব হয়েছে, আমাদেরকে বসে দেখছে। হবে একটুখানি দুধটা চাপিয়ে নি, কখন পানি আসবে রে। হ্যালো গাইজ, আমার বেটুকে আজকে কত সুন্দর লাগছে, নজর না লাগছে। দেখলে আমি পুরো রাস্তাতে যেতে যেতে ভাবছিলাম যে কিছু একটা ভুলছি, কিছু একটা বুঝি। সিঁড়ির লাইটটা ওখান থেকে কোনো একটা দোকান থেকে নিয়ে নিলে হতো না। দুধ ফুটে গেছে, এবার আমি একটা কেক বানাবো এখন, ম্যাঙ্গো কেক। ওই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করবো আমি। এবার কেকটা রেডি করব, কেকের ব্যাটারটা। ওর জন্য আমি 1 কাপ সুজি নিয়ে নিয়েছি। এখানে আমি ময়দা নেবো না, সুজি দিয়ে করবো আজকে কেকটা। তো 1 কাপ সুজি নিয়ে নিলাম আর 1/2 কাপ চিনি নিলাম, দিয়ে এটাকে মিক্সার গ্রাইন্ডারে পিষে নেবো। সাথে 4টে এলাচ নিয়েছি, 4টে এলাচের খোলাটাকে ছাড়িয়ে এলাচের বীজগুলোকে ভেতরে দিয়ে দেবো, ওর সঙ্গে পিষে যাবে একসঙ্গে। যে কোনো সুজি ইউজ করতে পারেন, মোটা পাতলা যে কোনো সুজি ইউজ করতে পারেন। ওটা পিষে নিলে তো পাউডার হয়েই যাবে। তো এখানে আমার ওটা মিক্সার গ্রাইন্ডারে পেশা হয়ে গেছে। পেশা হয়ে গেলে ওটা আমি চালনি দিয়ে একটু চেলে নেবো, কেন কি তাহলে একটু এয়ার ভেতরে ঢুকে গেলে, এয়ার ইনকর্পোরেট হয়ে গেলে ওটা আর কি হালকা হয়ে যাবে। আর না হলে ওটা আর কি এক জায়গায় জমাট বেঁধে থাকবে। তো ভেতরে এয়ার ঢুকানোটা একটু দরকার আছে, তাহলে কেকটা ফ্লাফি হবে। এখানে ওটা করে নিয়ে আমি এক সাইডে রেখে দিলাম। আর এখানে 1 কাপ মতন আমকে টুকরো করে কেটে নিয়েছি। একটু ভালো মিষ্টি আম ইউজ করবেন। আর তাতে 1/2 কাপ আমি দুধ নিয়েছি, মালাইওয়ালা দুধ, দিয়ে ওটাকে মিক্সার গ্রাইন্ডারে ঘুরিয়ে স্মুথ একটা ব্যাটার বানিয়ে নিয়েছি, এতে যেন 1 ফোঁটাও গুটলি না থাকে। এবারে আম আর দুধের যে পাতলা মিশ্রণটা আমি বানালাম, সেটাকে শুকনো ড্রাই মিক্সচারের সঙ্গে সুজির আর চিনির যে মিক্সচারটা বানিয়েছিলাম ওর সঙ্গে
মিলিয়ে দেবো। যখনই ম্যাঙ্গো কেক বানাবেন তখনই খেয়াল রাখবে, ময়দারই হোক আর সুজিরই হোক, খেয়াল রাখবেন যেন ব্যাটারটা একটু থিক হয়, গাঢ় হয়, খুব পাতলা পোর কনসিস্টেন্সির না হয়, একদম একটু গাঢ় হয়। এখানে আমি আবার 1/4 কাপ আর একটু দুধ দিয়েছিলাম, দিয়ে এটাকে রেস্টে রেখে দিয়েছিলাম। সুজি যেহেতু, তো ওটা আর একটু টেনে যাবে, টেনে গিয়ে আর একটু গাঢ় হয়ে যাবে। এখানে আমি বেশ কিছু ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছিলাম, পেস্তা, কাজু বাদাম আর এমনি বাদাম, ওগুলোকে কুচি করে কেটে নিয়েছিলাম। আর এখানে টুটি ফ্রুটি নিয়েছিলাম। টুটি ফ্রুটি ম্যাঙ্গো কেকের মধ্যে খুব মজা লাগে খেতে। টুটি ফ্রুটিকে কেকে ইউজ করার জন্য সবসময় একটু আটা দিয়ে মাখিয়ে নিতে হয়, তা নাহলে যখন ব্যাটারের সঙ্গে মেলানো হবে তখন ওটা গিয়ে তলায় বসে যাবে। সেটা যাতে না হয় এর জন্য একটু ময়দা মিশিয়ে নিলে খুব ভালো, মানে কেকের মাঝে মাঝে থাকে। তো এখানে আমার 0.5 ঘন্টা 45 মিনিট মতন হয়ে গেছিলো সুজিটাকে, মানে কেকের ব্যাটারটাকে রেস্ট করতে দেওয়া। তারপর আমি ওতে 3 টেবিল স্পুন মতন বাটার মিলিয়ে নিলাম, আর ড্রাই ফ্রুটস আর টুটি ফ্রুটি যেগুলো রেডি করে রেখেছিলাম সেগুলোও মিলিয়ে নিলাম। আর যদি ড্রাই ফ্রুটস বা টুটি ফ্রুটি না দিতে চান তো স্কিপ করে দিতে পারেন, কোনো প্রবলেম হবে না। এই দেখুন এখানে ব্যাটারটা এরকম ঠিক কনসিস্টেন্সির হবে। এবারে লাস্টে আমি বেক করতে দেওয়ার আগে এটাকে 1 টিস্পুন বেকিং পাউডার দিয়েছি। বেকিং পাউডার দেবেন অবশ্যই, বেকিং সোডা নয় কিন্তু, হ্যাঁ। তো এখানে দিয়ে মিলিয়ে নিলাম। এরপর আমি কেক টিনটা রেডি করে নেবো। ওটাতে আমি একটা মানে বেকিং পেপার যেগুলো হয় বা পার্চমেন্ট পেপার দিয়ে টিনের মধ্যে আমি এটাকে লাইন আপ করে নেবো। আর যদি বেকিং পেপার না থাকে আপনাদের কাছে তাহলে অয়েল গ্রিস করে নিতে পারেন, তার মধ্যে একটু ময়দা বা আটা দিয়ে একটুখানি মানে বুলিয়ে নিতে পারেন, তাহলে কেকটা এর মধ্যে চিপকে যাবে না। আপনাদের কাছে যদি কেক এরকম কেকের মোল্ড না থাকে তো যা আছে গোল, স্কোয়ার, রেক্টাঙ্গেল যা আছে সেটাই করতে পারে। কেক মোল্ড নাও থাকে তো যদি টিনের, স্টিলের কোনো টিফিন বক্স থাকে তার মধ্যেও করতে পারে, কোনো প্রবলেম হবে না। আমি এখানে মাইক্রোওভেনে করছি বলে কেক মোল্ডে দিয়ে করছি, আপনারা প্রেসার কুকার বা কড়াইতে দিয়েও করতে পারেন। তারপর আমি ব্যাটারটা ঢেলে নিয়েছি, ঢেলে 3বার ট্যাপ করে নিলাম, 3-4বার, তাকি ওটা মাঝখানে কোনো বাবল না বানে। দিয়ে উপর দিয়ে একটুখানি ড্রাই ফ্রুটস দিয়েছিলাম, দিয়ে ওটা 180 ডিগ্রি সেন্টিগ্রেডে 40 মিনিটের জন্য আমি বেক করতে দিলাম। এখন বাজছে 12টা, আমরা এখনও ডিনার করিনি, কেন কি পিৎজা খেয়ে সবারই এত পেট ভর্তি হয়ে গেছে যে বাচ্চারা তো খাবেই না বলছে, ওই জন্য আমরাও লেট করে খাচ্ছি। এখানে সব খাবার পানিগুলো আনা হয়েছে, কিছু এখানে রাখা আছে, কিছু ফ্রিজে রাখা আছে। এখানেও কিচেনে ইউজ করার জন্য এক দেখছি পানি এনে রাখা আছে। পানির ক্রাইসিসে আমাদের অবস্থা খারাপ। সাফিন খাবি না? খাবে না? খাবে? এখনই বললে খাবে না? খেতে পেয়েছে আবার? আচ্ছা চলো, তুমি খাবে তো? না। তুমি খাবে না? না। তুই আর আমি খাই, চল তাহলে, 12টা বেজে গেছে। এখানে যতক্ষণ কেকটা বেক হচ্ছে, এখন তো 38 মিনিট মতন আছে, মানে প্রায় 39 মিনিট মতো, 1 মিনিটই হলো দিয়েছি। কেকটা বেক হচ্ছে, ততক্ষণ আমরা খেয়ে কিচেন গুটিয়ে নিই। আর এখানে সব এত বোতল ফাঁকা হয়েছে পানির, কী অবস্থা! পানি ছাড়া জিন্দেগি খুবই মুশকিল। ওই জন্য পানি, আপনারা সবাই এখন পানির ভ্যালু বুঝতে পারছি। এখানেও বালতিতে করে এই পানিটা ইউজ করছি সবসময় কিচেনে, শেষ হলে বাড়িতে ভরে নিয়ে বাড়িতে করে ইউজ করছি। এইটা ঢুকিয়েছি কেন কি আমার এই মগটার মধ্যে, এটা আমার কিচেনের মগ, এই মগটার মধ্যে তেল ভরে রাখা আছে, মানে তেলের প্যাকেটটা কাটা হয়েছে আর বোতলে ভরা হয়নি তেলটা। ওটা বোতলে ভরবো যখন, তখন এই মগটা ফাঁকা হবে, তখন মগটা আবার ইউজ করব। এই পানির চক্করে সব আমার মেস হয়ে আছে পুরো। পানিকে খুব ভ্যালু দেওয়া উচিত সব বাড়ির। এখন পানির ভ্যালু বুঝতে পারছি, যখন থাকে তখন তো কিছু টেরই পাই না, আমরা হুড় করে খরচা করি। আগে দিনের বেলাতে যা রেঁধেছিলাম তাই রাতে বেঁচে আছে, ওটাই খাবো। ডাল করেছিলাম, এখানে করেছিলাম তো গোস ভাজা করেছিলাম, আর এতে আছে ভিন্ডি আর চিংড়ি দিয়ে চচ্চড়ি করেছিলাম, ভিন্ডি দিয়ে চিংড়ি দিয়ে চচ্চড়ি, এটাই খাবো ভাত। আমি আর আমার ছেলে খাবো। একটু আগে সাফিন বলছিল খাবে না, এখন বলছে খাবে, আর ওর আব্বা বলছে খাবে না। আমরা ডিনার করে নিই, ব্যাস আজকের দিনটা এখানেই শেষ হয়ে যাবার পর অবশ্যই আপনাদেরকে বার করে আমি দেখাবো, তারপর ভিডিও শেষ করব। দেখি এবার বার করে, কেক হয়ে গেছে। ওকে গ্লাভসটা পরি, তা নাহলে হাতটা পুড়ে যাবে আমার। কেকটা হয়েছে নাকি তাই চেক করে নিচ্ছি আমি নাইফ ঢুকিয়ে। এই নাইফটা বার করলাম, পুরো ক্লিয়ার বেরিয়ে এসছে। কিন্তু একটা প্রবলেম হয়েছিল, আমি ভেবেছিলাম যে কেকটা হয়ে গেছে, কিন্তু হয়েছিল না। আরও পরে আমাকে আরও 6 মিনিট মতন বেক করতে হয়েছিল। তো আপনারা টোটাল 45 থেকে 46 মিনিট মতন বেক করবেন।
পাখা চালিয়ে চলে গেছে বাচ্চারা শুতে। জানলাটা লাগাতে বললাম, জানলাটা লাগাইনি। রাত্রেবেলায় বৃষ্টি ফিষ্টি নেমে গেলে খুব মুশকিল হয়ে যায়। আমি সব জানলা লাগিয়ে দিই রাত্রেবেলায়। এই সাইডেরটাও লাগিয়ে দেবো। আর রাত্রেবেলায় ম্যাক্সিমাম দিন কিচেনটা আমার মেয়েই ক্লিন করে দেয়, আফিফা। আজকেও করে দিয়েছে ক্লিন। সব পরিষ্কার করা হয়ে গেছে, খালি হাঁড়িটাই পানি আছে, এটার কিছু করার নেই। আর বুয়া সকালে এসে বাসন ধোবে, এটারও কিছু করার নেই। আমি বাসন ধুই না রাতে, তা আপনারা অনেক কিছু কমেন্ট করতে পারেন, কিন্তু আমি কোনোদিনই রাতে বাসন ধুই না। আমার বাসন রাখাই থাকে, সকালে এসেই বুয়া ধুয়ে একদম ক্লিন করে চলে যায়। দেখি আর কেকটা অনেক রাত হয়ে গেছিলো বলে আমি আর কেকটা কাটাকাটি করিনি, কিন্তু এখান থেকে রাত্রেবেলায় আমার হাজব্যান্ড একটু কেটে খেয়ে নিয়েছে। এটা আমি যতটা ভালো ভেবেছিলাম হবে, ভালো হয়েছে, টেস্ট খেতে খুবই ভালো হয়েছে। কিন্তু এরকম ফ্লাফি হবে আমি দেখে, যে ভিডিওটা দেখে করেছিলাম, যারই ভিডিও দেখে বানিয়েছিলাম, ফ্লাফি তো হয়নি, এরকম হয়েছে, একটু জমাট টাইপের হয়েছে। এমনি আমি যখন ময়দার কেক বেক করি, এটা সুজি দিয়ে বানিয়েছি বলে এরকম হয়েছে হয়তো। ময়দার কেক যখন বেক করি খুবই সুন্দর হয় আমার কেক, কিন্তু সুজির কেকটা আমার ঠিক যেন মানে ফোলা ফোলা, মানে ফাঁপা ফাঁপা ভাব হয় না, ওটা হয়নি। খেতে টেস্টি হয়েছে এমনি, আমি একটুখানি খেয়ে দেখেছি, এই কোণ থেকে আমি খেয়েছি খুঁটে একটু। আপনারা যদি বানাতে চান তো বানাতে পারেন, কিন্তু আমি রিকমেন্ড কাউকে করবো না, কেন কি যে টিপস, যে নুস্কা বলেছিল মানে বানানোর জন্য যে ভালো হবে, সেগুলো আমি প্রত্যেকটা ইউজ করেছি, কিন্তু অত ভালো করে হয়নি। যদি ভালো লাগে আপনাদের বানাবেন, খেতে খুবই টেস্টি হয়েছে, সেটা আমি একদম স্বীকার করছি, খুবই খুবই মজা হয়েছে খেতে। ব্রেকফাস্টে সকালবেলায় চা করেছি, এই যে চা, আর এখানে করেছি ব্রেড আনতে পাঠিয়েছিলাম কিন্তু ব্রেড পাইনি, ওর জন্য আজকে এটা কি ছিল, ম্যাগি তো নয়, এটা এরকম টাইপের কিছু ছিল, ম্যাগি টাইপেরই কিছু, বাই কী আছে, ওটাই বানালাম, ফ্রাই করলাম ডিম দিয়ে একটু, ব্যাস এটাই নাস্তা করব। অনেক দেরি হয়ে গেছে, 11:30 বেজে গেছে। আচ্ছা, এতক্ষণে ডকুমেন্টসগুলো দিল না, ধরো তোমরা কিসে যাবে আজকে? বাইকে যাচ্ছ? ও আচ্ছা, আমি এখানে ব্যালকনি দেখবো এবারে, আজকে আর নিচে যাবো না, খুব রোদ। দেখে তো ওটা 7টা চাচার লাগছে। এ বাবা, কিরম লাগছে! দাদু ওটাই পড়ে যায় সবসময়, পুরো কার্টুন লাগছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।